আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোজকার রান্নার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। পুঁই শাক খেতে কম বেশি অনেকেই পছন্দ করেন, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। প্রথমে মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। আর মাছের মাথা যদি এভাবে কেটে নেওয়া যায় তাহলে দুই পাশেই সমানভাবে ভাজাটা খুব ভালো হয়। তো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে ভাজতে চলে যাচ্ছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তেল, কারণ এই তেলেই মাছটা ভাজবো আর বাকি মিষ্টি কুমড়া আলু সেটা ব্যবহার করব, আর সেটাও আমি এই তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছটাকে দুই পাশ সমান করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর পুঁই শাকের সাথে আজকে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া। তো আলুটা আমি এইভাবে লম্বা ফালি করে একটু চিকন করে কেটে নিয়েছি, এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন পুরোপুরি ভাজা হয়। এখানে 50% ভাজলে হবে না, পুরো 100%ই খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্রথম দিকে তেলটা একটু বেশি দিয়েছিলাম, যেহেতু সবগুলো উপকরণ এই তেলের মধ্যে করে নিব। আর নিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাও একই রকমভাবে আধা বাটি পরিমাণে আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটাকেও এরকম লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াটাও ঠিক আলুর মতোই ভেজে নিতে হবে, যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আর একটু বেশি পরিমাণে ভেজে নিতে হবে। তো কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি কুমড়োগুলো তুলে নিচ্ছি। তো ভাজাভাজির পালা শেষ হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা ফোড়ন, আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে যাচ্ছে আর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। যেহেতু আজকের পুঁই শাকে তেমন বিশেষ কোনো মশলা ব্যবহার করা হবে না, আদাটাই একটু বেশি পরিমাণে দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। আদাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত, অর্থাৎ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার কাট করে কেটে নেওয়া পুঁই শাক। সাধারণত আমরা পুঁই শাক যেভাবে কাটি ঠিক সেভাবেই পাতাসহ ডাঁটিটাও আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর নিচে করে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি, এতে তাড়াতাড়ি পুঁই শাকটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টিস্পুন, দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু আলু মিষ্টি কুমড়া আর মাছ ভাজার সময় আমি এখানে লবণটা দিয়েছিলাম। আর পুঁই শাকে লবণের পরিমাণটা একটু কম দিতে হয়। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। একটু নেড়েচেড়ে যখন এই পর্যায়ে নরম হয়ে যাবে শাকটা, তখন ঢাকা দিয়ে পুঁই শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কমপক্ষে 10 মিনিট এভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে 2-1 বার ঢাকা খুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে, কারণ পুঁই শাক থেকে যে জলটা বের হবে সেই জল থেকেই শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু শাকটা একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তারপরও কিন্তু কিছুটা জল আছে। এই জলটা এখন কাজে লেগে যাবে। আগে থেকে ভেজে নেওয়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, আলু আর আগে থেকে ভেজে নেওয়া মাছের মাথা দুটো। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করছি, তাই এখানে বিশেষ কোনো মশলা ব্যবহারের কোনোই দরকার নেই। মাছের মাথা থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর এটাতেই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুন্তি দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে দিলে সেটা টেস্টটা আরও বেশি শাকের মধ্যে চলে আসবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এখানে এক্সট্রা আর কোনো মশলাই ব্যবহার করব না, শুধু একটু আদা বাটা ব্যবহার করেছিলাম। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে সব কিছু একবারে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 10 মিনিট ঠিক লো আঁচে রেখে দিতে হবে। আর 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন তরকারিটা পুরোপুরি মজে গেছে। আর এটা একেবারে গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দেখলেন তো কম মশলায় কত সহজে এই সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।